না উঠায় তার জন্যে। তো শব্দটা কি বলা হয়েছে? মান আরাদা, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক। এই শব্দ মুসলিমে আছে হাদিস। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ কোট করেছেন সেই হাদিস, যেটা আপনি 5011 নম্বরে পেয়ে যাবেন। আর যে হাদিসটির মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোট করেছেন, মান কানা লাহু সাআতান, যার প্রশস্ততা রয়েছে, যে ব্যক্তি সচ্ছল, আর সে যদি কুরবানি না করে, ওয়ালাম ইউদাহি, কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এই কথাটা ইমাম ইবনু মাজাহ কোট করেছেন। নাসরুদ্দিন আলবানী এর তাহকিকে বলেন হাদিস তো দুর্বল, এই হাদিস দুর্বল। কেননা এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার হিসেবে সঠিক প্রমাণিত হচ্ছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিসেবে সঠিকভাবে প্রমাণিত হচ্ছে না। তবে আমরা গুরুত্বের ক্ষেত্রে বলতে পারি, যদি এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও হয়ে থাকে, তাহলে কিন্তু অনেক পাওয়ারফুল কথা, কারণ এটা সাহাবীর কথা। এই জন্য সামর্থ্যবানরা আপনারা কুরবানি করবেন, এমন না যে আপনি করবেন না, অবশ্যই করবেন। এটা আগেই বলেছি যে আপনি আগামীকাল কত টাকার মালিক হবেন আপনি জানেন না। আজকে আপনার কাছে মনে হচ্ছে 8,000, 10,000, 20,000 চলে যাবে, আল্লাহ এর স্থলাভিষিক্ত করে দিতে সক্ষম কিনা? আল্লাহ করে দেবে। এই জন্য আপনি কার্পণ্য করেন না। ওমাইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, যে তার মনের কার্পণ্য থেকে মুক্ত হতে পারবে, এই ব্যক্তি ফালা পেয়ে যাবে।